আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে আর এর জেরেই 24 ঘন্টার মধ্যে প্রায় 3 ডিগ্রি পতন হলো কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। 4 তারিখের পর থেকেই এক নাগাড়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। শনিবার থেকেই আবহাওয়ার বদল আসবে, আরও কমবে তাপমাত্রা, উদাও হবে তাপপ্রবাহ। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 8 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, সঙ্গে কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাসও রয়েছে। তীব্র তাপপ্রবাহের হাত থেকে মিলবে স্বস্তি, নামবে ঝমঝমিয়ে বৃষ্টি। চরম দাবদাহের মাঝে বিরাট সুখবর দিল আবহাওয়া দপ্তর। আগামী শনিবার থেকে শুরু হতে পারে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের মোট 5টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হতে পারে কালবৈশাখী ঝড়। টানা 3 দিন দফায় দফায় ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা। ইতিমধ্যেই জেলাগুলির তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমেছে। আগামীকাল আরও কমে যাবে তাপমাত্রা। এদিকে আগামীকাল 4 মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আজও বাংলার মোট 5টি জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। আজকে দক্ষিণবঙ্গের মোট 5টি জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ থেকে কমে যাবে লু হাওয়ার দাপট। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে ঢুকবে জলীয় বাষ্প আর উপকূলবর্তী জেলাগুলিতে আজ থেকে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে আজকে বাংলাদেশের মোট 3টে বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশে আগামী 5 তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার 5 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে দুপুর থেকে বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বিকেলের পর থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা সহ উত্তর 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে রয়েছে রবিবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে রবিবার বাংলাদেশের ঢাকাতে ভারী বৃষ্টি হবে, ময়মনসিংহে রয়েছে ভারী বৃষ্টি, সিলেটে ভারী বৃষ্টি হবে, রংপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার দিন। রবিবার বরিশাল সহ চট্টগ্রাম বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী 5 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। 6 তারিখ সকাল থেকেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হবে সোমবারের পাশাপাশি আগামী সোমবার 6 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি হবে। কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে সোমবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে কলকাতা সহ হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 6 তারিখ। বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে, শান্তিপুরে ভারী বৃষ্টি, চন্দননগরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, আরামবাগে ভারী বৃষ্টি রয়েছে, কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 6 তারিখ। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি হবে আগামী 6 তারিখ। 6 তারিখ বাংলাদেশের কুমিল্লা সহ ঢাকা, ময়মনসিংহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 7 তারিখ বৃষ্টির মাত্রা আরও বাড়বে পশ্চিমবঙ্গে। 7 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী 7 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ আশেপাশের এলাকাগুলিতে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে মাঝারি পরিমাণে বৃষ্টি রয়েছে 7 তারিখ। 7 তারিখ বাংলাদেশের রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকাতেও বৃষ্টি রয়েছে। 5 তারিখ থেকে 7 তারিখ 8 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি